নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছে আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডাক্তার বলছেন আজ আমরা যে বিশেষ বিষয়ে আলোচনা করব তা হলো ডায়ালিসিস রোগীদের জন্য নিউট্রিশন কেন এত গুরুত্বপূর্ণ হয়, প্রোটিন এবং তার পাশাপাশি এমআইএ সিনড্রোম কি, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আজ আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডক্টর রিতেশ কাউন্টিয়া, অ্যাডিশনাল ডিরেক্টর নেফ্রোলজি কিডনি ট্রান্সপ্লান্টেশন, ফোর্টিস হসপিটাল, কলকাতা। ডক্টর কাউন্টিয়া, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডক্টর কাউন্টিয়া, যে বিষয়টা দিয়ে আমাদের আজকের যে আলোচনা, অর্থাৎ এই ডায়ালিসিস রোগীদের জন্য নিউট্রিশন বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ হয় ডক্টর কাউন্টিয়া? বেসিক্যালি এটা বেসিক্যালি যা সিকেডি বলা হয়, দেয়ার আর ডিফারেন্ট স্টেজেস, সিকেডি স্টেজ 1 to 5। যখন সিকেডি স্টেজ 1 to 4 থাকে, উই রেস্ট্রিক্ট দ্য প্রোটিন ইনটেক। কেন কি বলা হয় কি যখন প্রোটিন ইনটেক রেস্ট্রিক্ট করা হয় তাহলে সিকেডি প্রোগ্রেশন কম হয়। অনেক টাইম এটা করতে করতে পেশেন্ট অনেকটা ম্যালনারিশড হয়ে যায়, আর যখন ডায়ালিসিস শুরু করা হয় পেশেন্টস আর ভেরি ম্যালনারিশড, সেই জন্য আমাকে প্রোটিন ইনটেকগুলো বেশি করতে হয়। ডায়ালিসিসে এমনি প্রোটিন লস হয়, ওটা ব্যালেন্স করার জন্য আমাকে প্রোটিন ইনটেক বেশি করে পেশেন্টকে দিতে হবে, প্লাস ওনার যা ম্যালনিউট্রিশন আগে থেকে ছিল ওটা ম্যানেজ করার জন্য আমাকে ক্যালোরিজ ও প্রোটিন অনেকটা দিতে হয়। ডায়ালিসিস পেশেন্ট ক্ষেত্রে অনেক টাইম কী হয় কি ওনার অ্যাপিটাইটগুলো খুব কম থাকে, পেশেন্টের খাওয়া দাওয়া ইচ্ছা থাকে না, প্লাস নজিয়া ভমিটিং থাকে, সেই জন্য এমনি নিউট্রিশন ইনটেক খুব কম থাকে। তো ক্ষেত্রে ওনার যা ম্যালনিউট্রিশন হওয়া একটু টেন্ডেন্সি থাকে, সেই জন্য আমরা কি করি কি এক্সট্রা সাপ্লিমেন্টগুলো দিয়ে পেশেন্ট নিউট্রিশন যা থাকে ওটা সাপ্লিমেন্ট করে সেভাবে পেশেন্টকে একটু ব্যালেন্সে করার চেষ্টা করি। ডক্টর কাউন্টিয়া, সেক্ষেত্রে প্রোটিনের যে লেভেলস, সেই লেভেলসের কি সমস্যা দেখা দেয় ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে? কেন কি যা ডায়ালিসিস যখন হয়, আইদার হিমোডায়ালিসিস ও পেরিটোনিয়াল ডায়ালিসিস, দুটো ডায়ালিসিস মধ্যে around 6 to 8 grams in hemodialysis and 8 to 12 grams in peritoneal dialysis protein loss হয়। A patient is getting dialysis every twice or thrice a week, তাহলে মানে অতটা এক্সট্রা প্রোটিন লস হচ্ছে বডি থেকে, ওটা সাপ্লিমেন্ট করার জন্য এক্সট্রা প্রোটিন খেতে হবে। নর্মাল যা ইন্ডিয়ান ডায়েটে প্রোটিন ইনটেক থাকে দ্যাট ইজ ভেরি লেস অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ। সেই জন্য যখন এটা ম্যানেজ করা যাচ্ছে না, হোয়াট উই ডু ইজ উই অ্যাড এক্সট্রা প্রোটিন। যা করা হয় কি ডায়েটে যেভাবে প্রোটিন ইনটেক বেশি করা যায়, প্লান্ট বেসড প্রোটিন ইজ প্রিফারেন্সিয়াল ওভার অ্যানিমাল বেসড। অ্যানিমাল বেসডে রেড মিটগুলো যা বলা হয় ওটা অ্যাভয়েড করতে হয়। এগ ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন, দ্যাট উই টেল দেম টু টেক মোর অ্যান্ড মোর অফ এগ হোয়াইট, ওটা বলা হয়। প্লাস যখন এটা দিয়ে ব্যালেন্স হচ্ছে না, উই অ্যাড সাম সাপ্লিমেন্টস টু ম্যানেজ দ্যাট। ডক্টর কাউন্টিয়া, যদি প্রোটিন লেভেলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, সেটা কেন অতটা উদ্বেগের হয়ে থাকে ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে? কেন কি প্রোটিন ইনটেক এমনি কম থাকে পেশেন্টে নজিয়া ভমিটিং, খাওয়া দাওয়া ইচ্ছা থাকে না, তো অ্যাপিটাইট কম থাকে, সেই জন্য ওনার অ্যালবিউমিনগুলো কম থাকে। যখন এইগুলো জিনিস হয় তাহলে পেশেন্টস আপনার প্রোটিন কমে যায় আর পেশেন্ট মালনারিশড হয়ে যায়। আর যখন ম্যালনিউট্রিশন যখন হবে বডিতে একটা ইনফ্লামেটরি পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, ওটা ইনফ্লামেটরি পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে অক্সিডেটিভ স্ট্রেস করে আর অন্য জিনিস প্রবলেম করে, মানে কি ওনার ভেসেলস মধ্যে ব্লকেজ হতে পারে, প্লাস ওনার বোনস মধ্যে চেঞ্জেস হতে পারে। তো এইগুলো অনেকটা সমস্যা পেশেন্টে হয়, তো ওটা কম করার জন্য নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য থেরাপিউটিক ট্রিটমেন্ট উইচ উই অ্যাডভাইস টু আওয়ার পেশেন্টস। ডক্টর কাউন্টি, আমাদের দর্শকরা যারা রয়েছেন তারাও নিশ্চয়ই একটি বিষয় জানতে চাইবেন যে এই যে আপনি বিভিন্ন লেভেলসের কথা বলছিলেন সিকেডি পেশেন্টসদের ক্ষেত্রে, সেই লেভেলসের সময় কি এই প্রোটিনের মাত্রা বা এই নিউট্রিশন লেভেল কি কমে যায় এবং কমে যাওয়ার আশঙ্কা থাকে? স্টার্টিং স্টেজ যখন হয়, অ্যাজ দ্য পেশেন্ট ইজ ইন স্টেজ 3 to 4, তখন কি হয় বেসিক্যালি পেশেন্টস আমার টার্গেট থাকে কি পেশেন্টকে ডায়ালিসিস থেকে কত দূর রাখা যায়। সেই সময় কী করা হয়, দ্যাট টাইম উই টেক নিউট্রিশন অ্যাজ আ সাপোর্ট। সেক্ষেত্রে কি হয় কি আমরা অনেক টাইম প্রোটিন ইনটেক কম করে দিই, বেশি প্রোটিন খেলে কি হবে, বেশি বডিতে রিকোয়ারমেন্ট বেশি হবে, কিডনি কেন কি কাজ করছে না, টক্সিনসগুলো বেশি হতে পারে, সেই জন্য ডায়ালিসিস তাড়াতাড়ি লাগবে। তো প্রোটিন ইনটেক কমিয়ে দিলে কি পেশেন্টস ডায়ালিসিস রিকোয়ারমেন্ট একটু পোস্টপোন করা যায়। সেই জন্য আমরা যখন পেশেন্ট সিকেডি স্টেজ 3 নাহলে 4-এ থাকে, সেই সময় প্রোটিন ইনটেক অনেকটা রেস্ট্রিক্ট করে পেশেন্টকে ম্যানেজ করা হয়। সেই সময় কি হয় কি লো প্রোটিন সাপ্লিমেন্টসগুলো দেওয়া হয়। সেকেন্ডলি অনেক টাইম সাপ্লিমেন্টস ভালো অ্যামিনো অ্যাসিডগুলো যা বলা হয় ওটা সাপ্লিমেন্ট করে যা বডি রিকোয়ারমেন্ট আছে ওটা দেওয়ার চেষ্টা করি।
নর্মালি যা রিকোয়ারমেন্ট থাকে 0.8 to 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, ওখান থেকে কম করে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন ইনটেক দেওয়া হয় সেই সময় পেশেন্টে। বাট ইন্ডিয়াতে সমস্যা কি হয়, এমনি প্রোটিন ইনটেক কম থাকে পেশেন্টে, তো সেই জন্য যখন আমরা রেস্ট্রিক্ট করি 0.6 গ্রাম যা বলা হয়, সে সময় অনেক পেশেন্ট এমনি ওনার প্রোটিন ইনটেক এমনি অলরেডি কম থাকে, সেই জন্য ও ক্ষেত্রে বলা হয় কি ইউ শুড নট স্টপ প্রোটিন, you should take some protein provided it is within 0.6 gram per kg body weight. This is very important কেন কি অনেক টাইম কি হয় পেশেন্ট যখন আমার কাছে আসে তা বলে কি আমরা প্রোটিন পুরোটা বন্ধ করে দিচ্ছি কেন কি আমার ক্রেটিন বেশি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ জাস্ট কিপিং ইয়োর ভ্যালুজ টু আ লোয়ার লেভেল বাট ইয়োর বডি ইজ গেটিং উইক, আপনি ম্যালনারিশড হচ্ছেন। তো সেই ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট কি যা 0.6 গ্রাম পার কেজি প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে ওটা নেওয়া উচিত। ওটা নেওয়া যেন যেভাবে ডাইটিশিয়ানস থাকে সবই নেফ্রোলজিস্ট কাছে ডাইটিশিয়ান সঙ্গে পরামর্শ করে সেভাবে খাওয়া দাওয়া করতে হয়। আচ্ছা ডক্টর কাউন্সিয়া, এই ডায়ালিসিস পেশেন্টসদের ক্ষেত্রে এমআইএ সিনড্রোম এইটা ঠিক কি, এটা যদি একটু এক্সপ্লেন করেন। বেসিক্যালি যখন ম্যালনিউট্রিশন হবে বডিতে একটা ইনফ্লামেটরি পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, তো ওটা ইনফ্লামেটরি পাথওয়ে অ্যাক্টিভেট হয় কি করে অ্যাথেরোস্ক্লেরোসিস আপনার বেশি করে। So that is what is M for malnutrition, I for inflammation, A for atherosclerosis. তাহলে কোনো malnourished পেশেন্ট ক্ষেত্রে ইনফ্লামেশন বেশি হবে, ইনফ্লামেশন বেশি থাকলে আপনার আর্টারির মধ্যে আপনার প্লাকগুলো ডিপোজিট হবে, ওটা প্লাক ডিপোজিট হলে আগে গিয়ে আপনার কার্ডিয়াক ইভেন্টে রিস্ক বেশি হবে। তো ওটা রিস্ক কম করার জন্য ম্যালনিউট্রিশনকে ট্রিট করতে হবে। ম্যালনিউট্রিশন সেই জন্য ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেক টাইম ইনার বিজি ওপিডিতে আমরা নিউট্রিশনকে অতটা ইম্পর্টেন্স দিই না, কেন কি আমরা পেশেন্টস মেডিকেশনস অপটিমাইজ করি, যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে ওটা অপটিমাইজ করা হয়, বাট উই কিপ নিউট্রিশন অ্যাট আ লেটার পার্ট। বাট নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট কিডনি পেশেন্ট ক্ষেত্রে। সেই জন্য আমরা কি করি কি আমার ওপিডিতে সবসময় ডাইটিশিয়ান থাকে, বিকজ ফর আস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টেল ইচ অ্যান্ড এভরি যা প্রোডাক্ট কি এটা খেতে পারবে কি এটা খেতে পারবে না, এর মধ্যে কত প্রোটিন আছে, এর মধ্যে কত পটাশিয়াম আছে, কত ফসফর আছে, ওটা ব্যালেন্স করে ডাইটিশিয়ান একটা ভালো করে চার্ট দেয়। সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু একটু প্রফেশনাল যা নেফ্রোলজিস্ট সঙ্গে যে ডাইটিশিয়ান থাকে ওনার সঙ্গে পরামর্শ করে একটু ভালো করে চার্ট করে ওটা ফলো করা উচিত। আচ্ছা, এই ডায়ালিসিসের ক্ষেত্রে এই এমআইএ সিনড্রোম এটা কতটা ইম্পর্টেন্ট ডক্টর কাউন্টিয়া? বেসিক্যালি এনি পেশেন্ট যা ম্যালনারিশড হচ্ছেন ওনার ক্ষেত্রে ইনফ্লামেশন হবে বডিতে। যখন ইনফ্লামেশন হবে আপনার শুধু কার্ডিয়াক ইভেন্ট রিস্ক বেশি হবে না, ওটার সঙ্গে কী হয় আপনার একটা ইনফেকশন রিস্ক বেশি হয়ে যায়, কেন কি ইনফ্লামেশন থাকলে আপনার বডিতে যে ডাব্লিউবিসিসগুলো থাকে ওটা অত ভালো করে কাজ করে না। সেকেন্ডলি বডিতে আপনার হারমোনগুলো প্রডিউস হয় যা হিমোগ্লোবিন মেনটেন করে। অনেক টাইম পেশেন্টে দেখবেন কি আপনার সব ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আয়রন লেভেলসগুলো ঠিক আছে, বাট ওনার হিমোগ্লোবিন কম থাকছে, দ্যাট ইজ বিকজ অফ ক্রনিক ইনফ্লামেটরি স্টেট। ওটা ঠিক করার জন্য দ্যাট ম্যালনিউট্রিশন নিডস টু বি ট্যাকলড। এটা ট্যাকল হলে অনেক টাইম হিমোগ্লোবিন ইমপ্রুভ হয়, এটা ইনফেকশন টেন্ডেন্সি কম হয়, প্লাস কার্ডিয়াক ইভেন্ট কম হয়। সেক্ষেত্রে ডক্টর কাউন্টিয়া, এই যে প্রোটিনের ঘাটতি সেটা এই ম্যাল নিউট্রিশনের আর এই এমআইএ সাইকেলকে কতটা প্রভাবিত করে? Basically, protein is a part of the total intake what we take. We balance this basically total calories দেখতে হয়, total calories ম্যানেজ করতে হবে। ওটার সঙ্গে আমাকে প্রোটিন দেখতে হয় কি কতটা প্রোটিন পেশেন্ট নিচ্ছে, প্লাস প্রোটিন সঙ্গে ফ্যাট প্রোডাক্টসগুলো কম রাখতে হয়। ওটার সঙ্গে কি দেখা হয় কি কিডনি পেশেন্ট ক্ষেত্রে কিছু কিছু ইলেকট্রোলাইটস থাকে, মানে কি সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলো জিনিস ব্যালেন্স করতে হয়। ম্যাক্সিমাম সাপ্লিমেন্ট যা মার্কেটে আছে আর ম্যাক্সিমাম ফুডে কি হয় কি আপনার নর্মাল প্রোটিন মধ্যে আপনার ফসফরাস খুব বেশি থাকে। কিডনি পেশেন্ট ক্ষেত্রে ফসফরাস বেশি থাকলে নর্মাল প্রোটিন ইনটেক করলে ফসফরাস বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। সেই ক্ষেত্রে আপনার এই সাপ্লিমেন্টস রোলগুলো থাকে, কেন কি সাপ্লিমেন্টস আর মডিফাইড অ্যান্ড ওখানে কি করা হয় কি ফসফরাস কম রাখা হয়, পটাশিয়াম কম রাখা হয়, সল্ট কম রাখা হয়, অ্যান্ড ইট হ্যাজ লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তো সেক্ষেত্রে যা ডায়াবেটিক সিকেডি পেশেন্টস ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট কি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ ইম্পর্টেন্ট, প্লাস লো ফসফরাস, লো পটাশিয়াম যা আপনার ডায়েট মধ্যে থাকে ওটা ইম্পর্টেন্ট থাকে, সেই জন্য এটা ইম্পর্টেন্স আছে। সে কারণে কি বারংবার কিছু টেস্ট করার প্রয়োজনীয়তা পড়ে? ম্যালনিউট্রিশন দেখার জন্য আমরা কি করি বেসিক্যালি পেশেন্ট ওয়েট মনিটর করি,
প্লাস ওনার আর্ম সার্কামফারেন্স মনিটর করা হয়, অনেক টাইম আপনার সাবকিউটেনিয়াস ফ্যাট ওটা দেখা হয়, প্লাস একটা ব্লাডে লেভেল থাকে অ্যালবিউমিন লেভেল, এটা দেখা হয়। যদি অ্যালবিউমিন খুব কম আছে মানে কি আপনার পেশেন্ট অতটা ম্যালনিউরিশ কি এখন হাইপো অ্যালবিউমিনিয়া হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য পেশেন্টস প্রোটিন ইনটেক হ্যাজ টু বি ইনক্রিজড। আচ্ছা ডক্টর কাউন্টি, আমাদের দর্শকরা নিশ্চয়ই এই বিষয়টাও জানতে চাইবেন যে একজন ডায়ালিসিস পেশেন্টসদের ক্ষেত্রে আইডিয়ালি প্রোটিনের মাত্রা কতটা হওয়া উচিত? ডায়ালিসিস দু রকমের হয়, একটা হিমোডায়ালিসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিস মধ্যে 1.2 গ্রাম পার কেজি বলা হয়, যা ওয়েট আছে দ্যাট ইজ সাপোজ টু বি আইডিয়াল বডি ওয়েট। সেকেন্ডলি যা পেরিটোনিয়াল ডায়ালিসিস পেশেন্টস থাকে ওনার ক্ষেত্রে বলা হয় 1.5 গ্রামস পার কেজি। আর একটা জিনিস আছে, যদি পেশেন্ট খুব ম্যালনারিশ থাকে, নাহলে অনেক টাইম পেশেন্টস ক্রিটিক্যালি ইল থাকে, কোনো ক্রিটিক্যাল ইলনেস থেকে বাইরে আসছে, তাহলে 1.5 গ্রামস পার কেজি ইনটেক বলা হয়। তো সেই জন্য নর্মাল যা ইনটেক থাকে 0.8 to 1, ওখান থেকে একটু বেশি ইনটেক প্রোটিন ইনটেক রাখতে হবে। ইফ অফ সামবডি ইজ অ্যারাউন্ড 60 কেজি, মানে কি ওনার অ্যাটলিস্ট আপনাকে 80 গ্রামস টু 90 গ্রামস প্রোটিন আপনাকে পার ডে দিতে হবে। দ্যাট ইজ নট পসিবল সো ইজিলি উইথ ডায়েট, কেন কি পেশেন্টের অ্যাপিটাইট কম থাকে, পেশেন্টে এমনি খিদে ইচ্ছা থাকে না অতটা, সেই জন্য ইট ইজ ডিফিকাল্ট। তো সেই জন্য ওনাকে কনসেন্ট্রেটেড জিনিস দিতে হয়, আইদার থ্রু ফুড অর থ্রু নিউট্রিশন সাপ্লিমেন্টস। আচ্ছা ডক্টর কাউন্টিয়া, প্রোটিনের যে টার্গেট পূরণে রোগীরা ঠিক কোন কোন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন? প্রোটিন টার্গেট যা আছে, যা যখন আমরা অ্যাড্রেস করি, প্রোটিন ইনটেক মধ্যে যেভাবে আমি বলছিলাম কি আপনার বেস্ট প্রোটিন ইজ এগ হোয়াইট, দেন fish is a good source of protein, chicken is a good source of protein, plant proteins are good, but we always tell to avoid the red meat in patient because that is not a very good biological value. তো সেভাবে বলা হয়। সেকেন্ডলি যা আছে, যা সাপ্লিমেন্টস মধ্যে থাকে, তো সাপ্লিমেন্টস মধ্যে वे প্রোটিন থাকে, ক্যাসিন থাকে, আপনাকে কোনটা স্যুট করছে ওটা সেভাবে দেখে দিতে হয়। প্লাস এর মধ্যে আপনার কোনো প্রোটিন ইনটেক সঙ্গে আপনাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ওয়াটার ইনটেক ইউ আর টেকিং, কেন কি অনেক ডায়ালিসিস পেশেন্ট ক্ষেত্রে ওয়াটার আপনার অনেকটা রেস্ট্রিক্টেড থাকে, কেন যতটা ভলিউম বেশি হবে আপনাকে ওয়াটার ইনটেক অতটা বেশি নিতে হবে। ওয়াটার ইনটেক বেশি হলে ডায়ালিসিসের সমস্যা হয়, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য আপনাকে এইগুলো ব্যালেন্স করতে হয়। আচ্ছা, প্রত্যেক সিকেডি পেশেন্টসদের জন্য কি এই ডায়েট চার্টটা আলাদা হয়? ইয়েস, আপনার সিকেডি কোন স্টেজে আছে ওটার উপর নির্ভর করে কি আপনার ডায়েট চার্ট কেমন হবে। প্লাস কোনো কোনো স্পেসিফিক জিনিস থাকে, কোনো পেশেন্টের যদি টেন্ডেন্সি আছে সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, না হলে পটাশিয়াম কম হওয়া, তাহলে আমরা রেস্ট্রিকশন করি না সল্ট অন পটাশিয়াম। কোনো কোনো পেশেন্ট থাকে যার এটা বেশি হওয়ার টেন্ডেন্সি আছে, সেক্ষেত্রে আমরা এটা পটাশিয়াম রেস্ট্রিক্ট করি। পটাশিয়াম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মার্কার্স ফর ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টস, কেন কি কিডনি ইজ ফাংশন কি, কিডনি ফাংশন থাকে কি ইলেকট্রোলাইটসগুলো মেনটেন করে, বডিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এগুলো মেনটেন করে। যখন কিডনি ভালো করে কাজ করে না, কি হয় কি আপনার সোডিয়াম potassium disbalance হয়ে যায়। और potassium disbalance is one of the most common cause of admission for our patients। अनेक टाइम पेशेंट्स के अनेकटा मेडिसिन देवा হয়, কার্ডিয়াক মেডিকেশনস দেওয়া হয়, প্লাস কিডনি আর প্লাস ব্লাড প্রেশার মেডিসিনস দেওয়া হয়, সেই জন্য পটাশিয়াম একটু বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। এই টেন্ডেন্সি যা থাকে সিকেডি পেশেন্টস ক্ষেত্রে এটা বেশি হয়ে যায়, সেই জন্য সিকেডি পেশেন্টসকে এমনি নর্মাল লো পটাশিয়াম ডায়েট চার্ট দেওয়া হয়। লো পটাশিয়াম ডায়েট চার্ট মধ্যে কী থাকে, মেনলি জিনিস যা থাকে কি ফ্রুটস মধ্যে যেভাবে আপনার কেলা, অরেঞ্জ, মৌসম্বি এর মধ্যে পটাশিয়াম খুব বেশি থাকে, তো এইগুলো বারণ থাকে। তো সেফ ফ্রুটস যা বলা হয় অ্যাপেল, পাপায়া, গোয়াভা, এগুলো সেফ ফ্রুটস বলা হয়, তো এইগুলো খাওয়া উচিত। সেভাবে আপনার যা ভেজিটেবলস মধ্যে যা পালন শাকগুলো থাকে এর মধ্যে পটাশিয়াম খুব বেশি থাকে, তাহলে আমরা অ্যাভয়েড করতে বলি। কোকোনাট ওয়াটার ইজ ভেরি কমন ইন আওয়ার পার্ট অফ দ্য কান্ট্রি, তো ওখানে আপনাকে মাথার মধ্যে রাখতে ইট ডাজন্ট ওনলি হ্যাভ ওয়াটার বাট ইট অলসো হ্যাজ আ ভেরি হাই পটাশিয়াম, তো এটা অ্যাভয়েড করা উচিত, কেন কি দিস ক্যান অলসো কজ হাই পটাশিয়াম। আর অনেক টাইম পটাশিয়াম খুব বেশি হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি পটাশিয়াম, সোডিয়াম মনিটর করা উচিত, অ্যান্ড সবাই সিকেডি পেশেন্ট ক্ষেত্রে এটা মনিটর করা হয়। আচ্ছা ডক্টর কাউন্টি, আমাদের দর্শকরা নিশ্চয়ই আরও একটি বিষয় জানতে চাইবেন যে এই যে নিউট্রিশনের একটা মাত্রা, একটা টার্গেট পূরণের ক্ষেত্রে যদি কোথাও গিয়ে কোনো গ্যাপ তৈরি হয়, তাহলে নিউট্রিশন যে থেরাপি রয়েছে সেই থেরাপিটা কতটা কাজ করে?
বেসিক্যালি যখন আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করছি অ্যান্ড উই আর রেস্ট্রিক্টিং লো পটাশিয়াম লো ফসফরাস ডায়েট যা দেওয়া হয় পেশেন্ট ক্ষেত্রে, তো অনেক টাইম কি হয় কি হোয়াট টু ইট দে ডোন্ট নো, দ্যাট উই টেল দেম হোয়াট টু ইট। সেকেন্ডলি যখন আপনার প্রোটিন রেস্ট্রিক্ট করা হয় তো ডায়েটে ওগুলো মেনটেন করার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যে হয় আমি বলছিলাম কি মেনি অফ দ্য সিকেডি পেশেন্টস ক্ষেত্রে ফ্লুইড রেস্ট্রিকশন অনেকটা থাকে। যখন ফ্লুইড রেস্ট্রিকশন থাকে এইগুলো জিনিস যা দেওয়া হচ্ছে এখানে আপনার একটু রেস্ট্রিকশন বেশি হয়ে যায়। এখানে যা পেশেন্ট ক্ষেত্রে নর্মাল ডায়েটে আপনার যা ইলেকট্রোলাইটস প্রোটিন ইনটেকগুলো ব্যালেন্স করা যাচ্ছে না, ওনার ক্ষেত্রে দিস সাপ্লিমেন্টস হেল্প অ্যান্ড দিস সাপ্লিমেন্টস হেল্প ইন মেনটেনিং দিস মিলিউ কি ওনার প্রোটিন রিকোয়ারমেন্ট পার ডে যা আছে ওটা ম্যানেজ করার জন্য, প্লাস ওনার যা পটাশিয়াম ফসফরাসগুলো ওখানে ব্যালেন্স থাকে সেই জন্য অতটা অসুবিধা হয় না। আচ্ছা, এই পটাশিয়ামের যে লেভেল, সেই লেভেল যদি কম বেশি হয়ে থাকে তাহলে কি কি সমস্যা দেখা যায় সিকেডি পেশেন্টসদের মধ্যে? সিকেডি পেশেন্ট ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম যা আমরা দেখি দ্যাট ইজ হাই পটাশিয়াম, যা হাইপারক্যালিমিয়া বলা হয়। হাইপারক্যালিমিয়াতে কি হয় মেজর প্রবলেম যা আছে অনেক টাইম কমপ্লিট হার্ট ব্লক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। যা লেভেল থাকে লেস দেন 5 উই আর সেফ, 5 to 6 ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, মোর দেন 6 ইট ইজ এমার্জেন্সি। অ্যান্ড সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আপনি যখন আপনার সিকেডি আপনার জানেন আপনি সিকেডি আছে, তো অনেক টাইম পেশেন্ট জাস্ট একটা ক্রেটিনিন টেস্ট করে চলে আসে। ইলেকট্রোলাইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যা সবসময় মনিটর করতে হয়। প্লাস যদি আপনারা কোনো কার্ডিয়াক মেডিসিনস নিচ্ছেন, যেভাবে প্রেশার মেডিসিন থাকে, টেলমিসার্টান গ্রুপে মেডিসিন থাকে, সে প্লাস যা হার্টের মেডিসিন ডায়াবেটিক্সগুলো যা বলা হয় স্পাইরোল্যাকটিন, সেভাবে কোনো মেডিসিন যদি চলে তো এই মেডিসিনসগুলো কী করে কি আপনার পটাশিয়াম বেশি করে। তো সেই ক্ষেত্রে ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট টু মনিটর পটাশিয়াম অ্যান্ড রেস্ট্রিক্ট পটাশিয়াম ইন ডায়েট। আচ্ছা, এগুলো কিভাবে ব্যালেন্সে রাখতে পারবেন সিকেডি পেশেন্টসরা? এটা ডায়েট কন্ট্রোল করে ব্যালেন্স রাখতে হয়। প্লাস কোনো পেশেন্টের যদি টেন্ডেন্সি থাকে দেন উই গিভ দেম মেডিসিনস যা পটাশিয়াম কম করে, তো ওটা মনিটর করে অ্যান্ড পেশেন্টে ইন্ডিভিজুয়ালাইজ করে সেভাবে চিকিৎসা করা হয়। অ্যান্ড অনেক টাইম যদি এটা দিয়ে ব্যালেন্স হচ্ছে না তো উই গিভ সার্টেন ডায়োরেটিক্স যা পটাশিয়াম কিডনি থেকে বাইরে করে, ওটা দিয়ে এটা পটাশিয়াম কন্ট্রোল করা হয়। অর্থাৎ আমাদের দর্শকরা কিন্তু এই আলোচনা থেকে একটা বিষয় বুঝতে পারছেন যে ডায়ালিসিসের সময় কিন্তু প্রোটিন অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই পটাশিয়ামের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা ডক্টর কাউন্টি, সেখানে সুষম যে প্রোটিনের মাত্রা সেটা যদি কন্ট্রোলে থাকে তাহলে ইনফ্লেমেশন কি কম হয়? Yes, because malnutrition is one of the drivers of inflammation. তো ইনফ্লামেশন ঠিক করার জন্য আপনাকে ম্যালনিউট্রিশনকে ঠিক করতে হবে, অ্যান্ড ফর দ্যাট আ গুড নিউট্রিশিয়াস ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যা আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট যা ক্যালোরি রিকোয়ারমেন্ট দরকার থাকে ওটা ম্যানেজ করা উচিত না উইথ নেফ্রোলজিস্ট অ্যান্ড আ ডায়েটিশিয়ান কনসাল্ট। কিন্তু যদি এই সুষম প্রোটিনটা যদি সেই ব্যালেন্স পরিপূরণ না হয় তাহলে কি এই ইনফ্লামেশনের সমস্যা আরো বাড়তে পারে সিকেডি পেশেন্টসদের মধ্যে? ইনফ্লামেশন দেখুন, এমনি সিকেডি পেশেন্ট ক্ষেত্রে ইনফ্লামেশন টেন্ডেন্সি বেশি থাকে। আচ্ছা, এগুলো বেশি কখন হয় যদি পেশেন্টে কোনো ইনফেকশন হয়ে যায় তাহলে আপনার ইনফ্লামেশন বডিতে বেশি হবে, ওটা নিয়ে যা যা সাইড এফেক্টস আছে হবে। সেকেন্ডলি যা থাকে কি পেশেন্টস ডায়ালিসিস পেশেন্ট ক্ষেত্রে অনেক টাইম লাইন্সগুলো থাকে, ওখান থেকে ইনফ্লামেশন হয়। থার্ডলি যা ম্যালনিউট্রিশন আছে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাইভার্স। আচ্ছা ডক্টর কাউন্টি, আপনার রোগীদের ক্ষেত্রে আপনি তাদের যে প্রোটিনের যে লক্ষ্যমাত্রা বা টার্গেট পূরণের জন্য আপনার কি পরামর্শ থাকে? আমরা সবসময় বলি কি বেসিক্যালি আপনাকে যা আছে ডায়েটিশিয়ান সঙ্গে কনসাল্ট করে ওটা করতে হয়। সেকেন্ডলি ডোন্ট বিকাম ডক্টর বাই ইয়োর সেলফ। থার্ডলি যা আছে প্লান্ট বেসড প্রোটিনস আর দ্য বেস্ট প্রোটিনস উইচ ইউ ক্যান টেক। Egg white is the another source of protein which we recommend to all our patients. Chicken and fish is okay. Red meat is totally avoidable. And সেভাবে যা প্রোটিন ব্যালেন্স করার চেষ্টা করা হয়, এটা পরে যদি পেশেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না সেক্ষেত্রে উই অ্যাড সাপ্লিমেন্টস। অনেক টাইম মার্কেটে অনেকটা সাপ্লিমেন্ট আছে। সবসময় সিকেডি পেশেন্ট ক্ষেত্রে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে কি দেয়ার আর রিনাল স্পেসিফিক সাপ্লিমেন্টস যা আপনাকে নিতে হবে, কেন কি রিনাল স্পেসিফিক সাপ্লিমেন্ট না নিলে বাকি সাপ্লিমেন্টস মধ্যে আপনার পটাশিয়াম ফসফরাস সোডিয়ামগুলো বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইটস ডিসব্যালেন্স হতে পারে, প্লাস আপনার প্রোটিন যা থাকে ডিফারেন্স থাকে। রিনাল সাপ্লিমেন্ট মধ্যে দু রকম সাপ্লিমেন্ট থাকে, একটা লো প্রোটিন থাকে যা ইনিশিয়াল সিকেডি স্টেজে দেওয়া হয়,
আর সেকেন্ড থাকে হাই প্রোটিন, যা ডায়ালিসিস পেশেন্ট ক্ষেত্রে দেওয়া হয়, যেখানে হাই প্রোটিন সাপ্লিমেন্টগুলো দরকার থাকে। তো এটা জানা উচিত। অনেক টাইম কি হয়, যা সিকেডি পেশেন্ট আছে হাই প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছে, যে ডায়ালিসিস পেশেন্ট আছে লো প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছে। না হলে যদি আমরা দেখেছি কি অনেক টাইম পেশেন্টে যদি বলা হয় কোনো সাপ্লিমেন্ট নিয়ে নেবেন, তাহলে মার্কেট থেকে একটা সাপ্লিমেন্ট নিয়ে নিচ্ছে, আর ওটা নর্মাল পেশেন্ট ক্ষেত্রে থাকে, তো ওখানে ইলেকট্রোলাইটস পেশেন্টের পটাশিয়াম বেশি হয়, পেশেন্ট চলে আসে। কিন্তু এটা সিকেডি পেশেন্টসরা বুঝবেন কি করে? ওটাই, দ্যাটস ওয়াই দে হ্যাভ টু কনসাল্ট আস। আমরা ওনাকে গাইড করি কি কোনটা সাপ্লিমেন্ট ওনার জন্য ভালো, সেভাবে দেওয়া হয়। প্লাস আপনারা ডায়েটে যা নিচ্ছেন, কিভাবে আপনাকে ডায়েট চার্ট পুরোটা দেওয়া হয়, প্লাস আপনাকে যা লো পটাশিয়াম, যা লো ফসফরাস ডায়েট চার্ট, সেভাবে ব্যালেন্স করে দেওয়া হয়। সল্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যা করা হয় কি 2 গ্রামস পার ডে কেজি, 2 গ্রামস পার ডে বলা হয়, ওখান থেকে বেশি সল্ট নেওয়া উচিত না। এটা মানে কি যা আপনার টেস্ট জন্য যতটা দরকার থাকে অতটা ডায়েট আপনার খাবার মধ্যে থাকা উচিত। অ্যান্ড ডোন্ট গিভ এক্সট্রা সল্ট। সেকেন্ডলি যা আপনার বলা হয় কি অনেক টাইম যখন লো সল্ট বলা হয়, অনেক পেশেন্টটা লো সোডিয়াম সল্ট ইউজ করতে আরাম করে, লেকিন লো সোডিয়াম সল্ট মধ্যে কি থাকে, পটাশিয়াম থাকে। তো দ্যাট ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ। ইউ হ্যাভ টু টেক নর্মাল যা টেবল সল্ট বলা হয় ওটা নিতে হবে, বাট ইন আ রেস্ট্রিক্টেড ফর্ম। ডোন্ট টেক আদার, আপনার যা মার্কেটে অনেক রকম সল্ট থাকে, ডোন্ট টেক আদার সল্টস, বিকজ ওখানে আপনার পটাশিয়াম বেশি থাকে সল্ট মধ্যে। আচ্ছা ডক্টর কাউন্টি, আমাদের দর্শকরা নিশ্চয়ই আরো একটি বিষয় জানতে চাইবেন যে আমাদের এই আলোচনার মধ্যে আপনি কিন্তু অ্যানিমাল প্রোটিনের কথা বলেছেন, কিন্তু যারা ধরুন ভেজিটেরিয়ান, যারা নিরামিষ খাবার খান, তাদের ক্ষেত্রে এই বিষয়টা ঠিক কি হবে? নিরামিষ ক্ষেত্রে কি হয় কি উই টেল দেম টু টেক মোর অফ আপনার যা থাকে মিল্ক প্রোডাক্টস যা থাকে ওটা নিতে হয়। তো দ্যাট ইজ দেন ডালে কি থাকে, ডালে ফসফরাস বেশি থাকে। তো ওয়েন এভার উই আর টেলিং দেম টু টেক দিস প্রোডাক্টস, তো দের ইজ আ প্রসেস কল্ড লিচিং। লিচিং মধ্যে কি করা হয়, ডালকে আগে বয়েল করা হয়, যা জল আছে ওটা ফেলা হয়, ওটা পরে ওটা রান্না করে খাওয়া হয়। কি এটা প্রসেস করলে, লিচিং প্রসেস করলে কি হয়, যা পটাশিয়াম থাকে, যা ফসফরাস থাকে, ওটা বেরিয়ে যায়। অ্যান্ড আফটার ওয়েন ইউ কুক দিস থিং, দেন ইউ আর গেটিং more protein but less potassium, less phosphorus. সেই জন্য লিচিং ইজ আ প্রসেস which is important in your food for CKD patients. This helps to remove the extra electrolytes. তো ওটা একটু ইম্পর্টেন্ট প্রসেস আছে। ডক্টর কাউন্টি, প্রোটিন এবং এমআইএ সিনড্রোম নিয়ে রোগীদের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে, আপনার কি সাজেশন থাকবে? Diet is not a supplementary, it is your main treatment for CKD patients. সেই জন্য যখন আপনার সিকেডি স্টেজ 1 to 4-এ আছেন, সেই সময় আপনার যা প্রোটিন রেস্ট্রিক্টেড বলা হয়, সেই সময় প্রোটিন পুরোটা বন্ধ করবেন না। একটা ভালো করে ডায়েট চার্ট করে সেভাবে যতটা প্রোটিন বলা হয় সেভাবে ব্যালেন্স করে ডায়েট নিতে হবে। বিকজ ম্যালনিউট্রিশন ইজ অ্যানাদার ডিজিজ উইচ উইল কজ মোর প্রবলেম ইন লেটার অন। সেকেন্ডলি যখন আপনি ট্রানজিশন করবেন ডায়ালিসিস সময় আপনার প্রোটিন ইনটেক আর বেশি করতে হয়, ওটা টাইম লাগে, বাট উইথ টাইম your health will improve and proper nutrition দিলে প্লাস রেগুলার এক্সারসাইজ করলে আপনার হেলথ আর ভালো হবে। অ্যান্ড দিস উইল নট অনলি হেল্প ইন your well-being, প্লাস এটা আপনার ইনফেকশন রিস্ক কম করবে, আপনার হিমোগ্লোবিন বেশি রাখবে, প্লাস কার্ডিয়াক রিস্ক কম করবে। তো সেই ক্ষেত্রে এটা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি নিউট্রিশন শুড নট বি as a secondary thing, it is a part of your treatment which is very important. ডক্টর কাউন্টি, আপনার কাছে আপনার যে পেশেন্টসরা ধরুন আসেন, তারা কি কি সমস্যা নিয়ে মূলত আসেন? পেশেন্টসরা যা আছে বেসিক্যালি যা সিকেডি পেশেন্ট ক্ষেত্রে কি হয় কি বিকজ ওনার ইউরিন প্রোডাকশন হয় না, তো সেই ক্ষেত্রে কি হয় সবসময় ওনার একটু ভলিউম ওভারলোড টেন্ডেন্সি থাকে, পা ফোলা থাকে, প্লাস কেন কি ওনার অ্যাপিটাইট কম থাকে, খিদে ইচ্ছা থাকে না, সেই জন্য ওনার বাকি আপনি দেখবেন কি ম্যালনারিশ থাকে, যে আপনার টোটালি আপনার উইক থাকবে, অ্যালবুমিন কম থাকবে, এগুলো জিনিস থাকে। সেকেন্ডলি যদি পুরো প্রপার গাইডেন্সে না যায় পেশেন্ট, তাহলে এইগুলো জিনিস আপনি দেখতে পারবেন। প্লাস ওনার হিমোগ্লোবিন কম থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, প্লাস আর মাসল উইকনেস হয়ে যায়, পেশেন্টসরা নিজে হাঁটতে পারছে না, সাপোর্ট লাগে। তো অল দিস ক্যান বি রিভার্সড। সি অনেক টাইম কি হয়, দ্যাট ফিয়ার অফ ডায়ালিসিস ইজ দেয়ার ইন মেনি পেশেন্টস। কি ইন সিকেডি জার্নিতে কি হয় কি, যা আমি আবার বলবো কি সিকেডি ইজ আ জার্নি। ইট ইজ, if you accept it well, you will go through it well.
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন কি যখন সিকেডি মানে কি এটা ক্রনিক কিডনি ডিজিজ আর এটা প্রোগ্রেসিভ ডিজিজ আর এটা প্রোগ্রেস করবে, দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। অনেক টাইম লোক ঘুরতে থাকে অ্যান্ড প্রপার যে অ্যাডভাইস এক জায়গা থেকে ফলো করে না, তো ওনাকে প্রপার অ্যাডভাইস দেওয়া হয় না সেজন্য কি। আর অনেক টাইম ডায়ালিসিস ফিয়ার যেন পেশেন্ট অনেক লেট করে ইন্ডিয়াতে শুরু করে ডায়ালিসিস, তো সেজন্য কি হয় কি লো প্রোটিন ইনটেক অনেকক্ষণ থাকে। পেশেন্ট যখন আইসিইউতে অ্যাডমিট হয় ক্রিটিক্যাল স্টেটে, তখন ডায়ালিসিস শুরু করা হয়, তখন ওনার যা আউটকামসগুলো আছে আর বাজে হয়ে যায়। সেই জন্য আমরা কি করি কি অনেক টাইম যখন পেশেন্ট প্রোগ্রেস করছে কাউন্সেল করে একটা ফিস্টুলা করা হয়। কেন কি ফিস্টুলা করলে কি আপনি যা ইনফ্লামেশন কথা হচ্ছিল, ফিস্টুলা করলে আপনার ইনফ্লামেশনগুলো কম থাকে, ইনফ্লামেশন কম থাকলে আপনার ম্যালনিউট্রিশন কম হবে। সো ইট ইজ আ ভিশিয়াস সাইকেল, আপনার ইনফ্লামেশন হলে ম্যালনিউট্রিশন হবে, ম্যালনিউট্রিশন হলে ইনফ্লামেশন হবে, তো এটা সাইকেল ব্রেক করতে হবে। চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু আবশ্যক একেবারেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেমন আবশ্যক, তার পাশাপাশি কিন্তু এই প্রোটিন লেভেলস, সেই লেভেলটা যেন বজায় থাকে, সেইটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধন্যবাদ আপনাকে ডক্টর কাউন্টি আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। ডাক্তার বলছেন এর যে আলোচনা সেটি আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।